নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝাই ট্রাক। আসানসোলের পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আলু বোঝাই গাড়ি যেন ভিন রাজ্যে না যেতে পারে তার জন্য ডুবুরডি চেকপোস্টে ধানবাদগামী রাস্তায় পুলিশের পক্ষ থেকে চেকিং করা হয়। ট্রাক থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখে আলু বোঝাই ট্রাক পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে চেকিং করার সময় বর্ধমান থেকে বিহারের উদ্দেশ্যে আলু বোঝাই ট্রাক যাচ্ছিল। পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে ওই গাড়িটির কাগজপত্র খতিয়ে দেখার জন্য আটকাতে গেলে গাড়িটি স্পিডে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই ট্রাকটি উল্টে যায়। যদিও চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। घटना तो क्या घटा था? चलो बेरिया ढकल दिया सर, हो गया। कहाँ से आ रहे थे, कहाँ जा रहे थे? बंगाल से आ रहे, बिहार जा रहे सर। मतलब बिहार कहाँ जाएगा? नवादा। कौन चीज़ लोड था गाड़ी में? आलू है सर। तो यहाँ पर तो पुलिस का आलू गाड़ी का ये चेकिंग चल रहा, गाड़ी घुमा दे रहा ये जो बॉर्डर से, तो फिर आप लोगों का मालूम नहीं है? हमको मालूम ना भगाने की चेष्टा की? नहीं सर, भगाने चाहिए। बेरिया रुकने ब्रेक नहीं, ब्रेक मारते मारते सर गाड़ी पलटी फेंक दिए सर। ना भगाने के लिए किया? नहीं सर, भगाने बेरिया जो नहीं ढकलता ना तो गाड़ी जो आराम से रुकता है गाड़ी रुक जाता है। बेरिया दोनों साइड बेरिया ढकल दी सर, इसमें गाड़ी नीचे में फेंक दिया सर। आपका नाम क्या है? गुलशन कुमार। ঘটনা হলো গাড়িটা কলকাতা দিক থেকে ধানবাদের দিকে যাচ্ছিল। আমাদের কুলটি থানা পুলিশের পক্ষ থেকে ওখানে নাকা চেকিং চলছিল। গাড়ির ড্রাইভারকে ওখানে দাঁড়ানো বলা হয়, কিন্তু গাড়ির ড্রাইভার না দাঁড়িয়ে আগের দিকে পালানোর চেষ্টা করে, যার কারণে এখানে যে ব্যারিকেড ছিল ব্যারিকেড ধাক্কা মেরে গাড়িটা আগে যেয়ে পাল্টি খেয়ে যায়। এর জন্য পুরো ড্রাইভারের দায়ী, কারণ তাকে দাঁড়ানো করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু না দাঁড়িয়ে সহজ জোরে যাওয়ার জন্য গাড়িটা পাল্টি খেয়ে যায়। পালানোর চেষ্টা? হ্যাঁ, পালানোর চেষ্টা করেছিল। এরপরে গাড়িটা পাল্টি খেয়ে যায়। এখানে আমাদের হাইওয়ে ক্রেন আসে, গাড়িটাকে আমরা পুনরায় রিস্ট্যান্ড বা রিমুভ করার চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকেও আমাদের সহযোগিতা পাচ্ছি যথেষ্ট। এটা কি ইয়ে আপনার ধানবাদগামী রোড? হ্যাঁ, এটা কলকাতা থেকে ধানবাদ টুয়ার্ডস ধানবাদগামী রোড। আপনার নাম? আমার নাম উৎপল মাঝি, আমি ন্যাশনাল হাইওয়ে কর্মী।